জি আমি মহারং ১ নং ওয়ার্ডের আমার বাড়ি মহারং। আমি মৃত মুসলিম ড্রাইভারের ছেলে। তো আমার এই ব্যবসা প্রতিষ্ঠান হলো আমার ৫ তলা স্বপ্নল এই ১ নং ওয়ার্ডের ভিতরে ওয়াবদা রোডে। তো আমি বিগত কয়েকদিন আগে মোবার ভাতিজা নাসির তার সাথে আরও কয়েকজন ছেলেবেলা আছিল, তারা কোথেকে কী মাল আনছে আইনা আমার বাঙ্গারি ব্যবসায়ী সাদামিয়ার ভাড়াটিয়া আমার ভাড়াটিয়া এখানে জায়গা তারা মাল নিতে কয়। সাদামিয়াও কয় না এই মাল রাখলে যদি আমি কোনো ফেসে পড়ি তাহলে তো ভাই তোমরা আর আইতো না। তারা কয় না কোনো সমস্যা হইতো না, ভাই আমি এই মাল রাখতাম পারতাম না। তখন তারা সাদামিয়ারে গালাগালি করে। তারা এই যে নাসির আরও কয়েকজন আছে মোবার ভাতিজা টাতিজা ভাগিনা টাগিনা এই তারা, তো এদিকে তারা করছে আরে এই মোবার ভাতিজা নাসির। তো এতে তখন তার সাথে আমি এই এখানে এলডিবি গং মোবা আর কি। তো এই এলডিবি করে উনি করতেছে, ওনার দল করক সমস্যা নেই। তো ওনার ভাতিজা এই ঝামেলা করে দেখা তখন আমার ভাড়াটারে যখন মারধর করতে যায় তখন আমি যাইয়া বলি যে এই ব্যাপার কি তোরা এনে ঝামেলা করতেছ কে, আমার সাথেও ব্যবহার খারাপ করে কারণে আমি তারা গেছি গিয়ে আমার কয় মারবো এতে উঠাই দিব এই করবো এটা কইতেছে। কোয়ার লগে আমি আর কিছু বলি নাই। তোরা আমি মোবারে জানাইছি, মোবা বার কয় তোরা চুরির মাল রাহস কইয়া আমি কইতেছি না আমরা তো চুরির মাল রাহি না। কত ১ লক্ষ টাকা তোরা জরিমানা দিতে হবে। কি এর জরিমানা দেবো? আমি ব্যবসা করি, চুরি করে আনে তারা, আমরা ভাইবাতে যা বাগিনারা চুরি করে আমনে এটা লইয়া আপনি আমার লোক বাড়াবাড়ি করতেছেন। আমি কি এলাকাত ভাইয়া এসেছি এটা লইয়া যাকে ইয়ে করছে, যাকে এটা আবার একটা মিট হয়েছে। এরপরে গতকালে আমার এই বাঙ্গারি এই মোবার তালতো ভাইয়ের ছেলে দেলোয়ার, এই দেলোয়ারে কার্টুন নিয়ে গেছে নাকি ৮-১০ দিন আগে আমার বাঙ্গারি ব্যবসায়ীর কাছে নিচে ২০ থেকে ২৫ কেজি। তারা কইতেছে ৮-১০ দিন পরে কইতেছে কোনো মাল নিয়ে যাচাই না করে কইতেছে কয় তোমার স্কেল খারাপ। এই দেলোয়ারে ফজলুর ফোলা মোবার তালতো ভাইয়ের ফোলা তে কী করছে, তে যাইয়া আপনার এই আমার প্রতিষ্ঠানে যাইয়া আমার লোকেরাই সাদামিয়ারে মারধর করে। তখন আমি যখন যাই আমার সাথেও ব্যবহার খারাপ করাতে যাকে এটা এলাকাবাসী কইছে আমরা অনেক লুকটুক আসিল। তো তারা বলছে যে আজকে কিবার এই আজকে তো সোমবারে আজকে ৪টার দিকে আমার এই বিচারটা করার কথা ছিল। সকালবেলা আমি ১১টার দিকে আমি আইসি আমার প্রতিষ্ঠানের কাছে আইসি, আইয়া আমি একটু বৈশা রয়েছি। এই টাইমে আমার জ্যাঠতো ভাই মোস্তফা কামাল কোহিনুর এই বাড়ির থেকে আইতেছে। তখন তার সাথে তারাই কইতেছে যে এই তোরা এই করছ আমার মাল লইলে। আমার ভাই বলছে যে তার কি দোষ, তারা কেন মারবা এটা কনে আমার জ্যাঠতো ভাইয়ের হাত তুলছে। তুলনে আমি আবার ভিতর থেকে আইসে আইয়া গেছি মোবা কাকা আপনারা সম্মান করি, আপনারা কেন আমার সাথে এরকম করতেছেন এটা লইয়া এই জিনিসটা লইয়া। ঘটনা ঘটছে যদি দেলোয়ারে যে 10 দিন আগে হয় তাহলে আমার উপর আপনারা কেন এরকম করতেছেন এটা কইয়া না। তারা ধরে রাখুন জানা আমরা তার উপর কোনো আক্রমণ করি না। তারা এটা করে রাখিছে আমার আবার একটা ঘুষি দিয়ে লাইছে, তা ঘুষি দিয়ে লাইছে আর আমি তারপরেও আমি কোনো কিছু করি নাই। তো আমরা আমার জ্যাঠতো ভাই টাঠতো ভাই সবাই আমরা কি করছি, এরপরে এখানে আবার উপস্থিত ছিল আমরা ইমান মুন্সি আমরা আবার কি করছে সবার আমরা ভিতরে আমার জায়গার ভিতরে ঢুকে আমরা গেট লাগিয়ে বসে রয়েছি। এখানে তো আমার তো লোক নাই, আমার জ্যাঠতো ভাই এদিকে আমরা ৮-১০ জনে। আমরা তো এখন মারার কোনো পরিকল্পনা নাই, আমাদের কাছে বুড়ি ফুটে যাচ্ছে আমরা ফ্যামিলির লোক। আমার প্রোটেক্টের জন্য আমার ফ্যামিলির লোক আইছে। আর সে কি করছে তার বাগিনা বাতিজা টাতিজা যা আছে সব নিয়া বহিরাগত অনেক সন্ত্রাসী লইয়া আইয়া আমার উপরে উপর্যপুরে হামলা কইরা আমার ভাঙচুর করে প্রতিষ্ঠান টাকা পয়সা লুটফুট কইরা আমার সব কিছু ভাঙচুর করছে। তারপরে আমার ছোট ভাইয়ের স্ত্রী জ্যোৎস্না আক্তার তারও মারধর করছে, তারও স্পট আছে। এই ঘটনা করাতে এখন আমরা আর কি করে আমার তো জীবন নিরাপত্তা। এরপরে দরবারিরা বললো সেনাবাহিনী আইলো, দরবারিরা কইতাছে ঠিক আছে বিচার করে দিব। আমি কইছি আচ্ছা ঠিক আছে বিচার করে দিয়ে। তাদের নামগুলা কি? আমি যারা চিনি আর কি এতজন তো আর চিনি না। মোবারক, এরপরে হলো মোবারকের ভাতিজা নাসির, মোবারকের বাগিনা সবির, এখন আরো মোবার সেলিমের ফোলা আছে সাইমন, এরপরে যে ফজলুর ফোলা এই দেলোয়ার আছে ১.৫ লাখ ঘটনা। দেলোয়ার আছে, তার ভাই আছে একজন কি নাম জানি, ওর নামটা আমার খেয়াল নাই। এতজন তার সমস্যা আমি দিই না। এরপরে আরো অনেক
হ্যাঁ ওই দোকানদার কুলচুমের পোলা আছে এরা আমার কথা হলো যে যদি ঝগড়া হইয়া থাকে দেলোয়ারের লগে আমার আমি তারা যদি অন্যায় করে থাকি আমি তার সাথে মাপসাম কিন্তু আমার উপরে কেন মোবাইল কেন এটা আমার ওই কেন্দ্র আমি কেন টাকা দেবো না কইয়া এই জামালাটা করছে হ্যাঁ এরপরে আলমের নাতি আছে একজন আমার ছেলের বন্ধু আমার প্রতিষ্ঠানে এ ভাঙ্গে এই যে বহিরাগত নিয়ে এতজনে কেন হামলা করলো আমি তো এখানে বৈধতা ব্যবসা করি এখানে এই কিছু